স্বাগত আরো একবার। আপনারা দেখছেন বাংলাদেশ এখন। জিয়া ভাই, যে আলোচনাটাই ছিলাম যে বাঘের খাদ্যটা আমরা কিভাবে নিশ্চিত করব। বাঘের খাদ্যের ব্যাপারে আমরা অন্যের অভিজ্ঞতাও কাজে লাগাতে পারি। যেমন ধরুন, আপনার পশ্চিমবাংলায় সুন্দরবনের 23% জায়গা রয়ে গেছে, মূল সুন্দরবনের 27%, ভুল বলেছি আমি, 73% আমাদের। এই 27% যেভাবে ওরা ম্যানেজ করেছে, ওরা চৌবাচ্চা করে দিয়েছে মিষ্টি পানি, বৃষ্টির কিংবা ওরা নিজেরা সরবরাহ করে চৌবাচ্চাগুলো ভরে রাখে, এবং ছাগল, ভেড়া এইগুলো ওরা জঙ্গলের মধ্যে দিয়ে সরবরাহ করে। ঠিক একই কাজ আমরা করতে পারি, তাহলে বাঘগুলোর জঙ্গলের বাইরে আসার টেন্ডেন্সি নষ্ট হবে। সাধারণ কৃষক ক্ষিপ্ত হয়ে বাঘ হত্যা করে যখন দেখে তার ছেলেকে মেরে ফেলছে কিংবা তার মূল্যবান বলদটাকে মেরে ফেলছে, চাষের কাজে লাগতো, তখন সে ক্ষিপ্ত হয়ে যায়। স্যার, আপনার কাছেও আমার একই প্রশ্ন। আমি দেখছিলাম যে একটি বাঘের বছরে 50টি বড় আকারের প্রাণী হলেই বাঘের খাদ্য হয়ে যায়। আসলে বছরে 50টি খুব বেশি কিন্তু আসলে মনে হয় না। সেটা কি সম্ভব না? আমাকে ওনার কাছে একটু ফিরে যেতে হয়, ওনার সাথে একটু যোগ করতে হয় আমাকে। সেটা হচ্ছে যে বর্তমান সুন্দরবনের যে আয়তন, তার 60 ভাগ আমাদের, 40 ভাগ ভারতের। আর ভারতের সুন্দরবনে আমার জানা মতো এরকম কোনো তথ্য নেই কিন্তু যে বাঘকে খাবার দেওয়া হয় আর কি। আর বাঘকে খাবার দেওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। বাঘের প্রাকৃতিক যে খাবার, মিঠা পানির বিষয়টা সম্ভবত করা সম্ভব। জিয়া ভাই যেটা ওই যে বাইরে থেকে ছাগল বা ভেড়ার কথা বলছিলেন, বাইরে থেকে খাবার দেওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু বনের প্রাকৃতিক যে খাবার রয়েছে তার সেটাই নিশ্চিত করতে হবে। হ্যাঁ, সুন্দরবনে যেরকম আমাদের হরিণ এবং যে শূকরের যে আছে, এটি তার প্রাকৃতিক খাবার। বাঘের যে হুমকি, মাছও খায়, বাঘের যে হুমকি, সেই হুমকিগুলো নিরূপণ করা হয়েছে। তার ভিতর প্রধান হুমকি হচ্ছে যে চোরাগুপ্তা শিকার, চোরাগুপ্তা শিকার। এবং অনেকে মনে করেন যে বাঘের যে খাবার, যে হরিণ বা হরিণ শিকার, সেটিও আরেকটি হুমকি। আর অন্য হুমকিগুলো তো রয়েছে, কিন্তু আপাতত যে হুমকি সেটা হচ্ছে চোরাগুপ্তা শিকার। এবং এটার জন্য কিন্তু বাংলাদেশ, এই যে বিশ্বব্যাপী যে চক্রটি রয়েছে, এই বাঘের ব্যবসায়ীদের যে চক্রটা রয়েছে, চামড়া বা অন্যান্য পণ্যের যে চাহিদা রয়েছে, আমরা কিন্তু এই ভিকটিম এই আন্তর্জাতিক চক্রের। আমাদের যে সুন্দরবনে যে একেবারে অর্গানাইজড পোচিং আছে তা না, আমাদের এখানে নিশ্চয়ই বন বিভাগের অনেক কিছু করণীয় আছে, সেটা তারা করতে পারছে না। আপনার কি মনে হয়? বন বিভাগ তো অবশ্যই বন্যপ্রাণী এবং বনের কাস্টোডিয়ান, তাদের তো অবশ্যই করণীয় রয়েছে। কিন্তু আমি মনে করি যে আমি যদি সচেতন হই নাগরিক হিসেবে, তাহলে সচেতনভাবে আমিও কিন্তু প্রতিরোধ করতে পারি। অর্থাৎ প্রতিরোধের জায়গাটা কিন্তু শুধু বন বিভাগের হাতে ছেড়ে না দিয়ে আমাদেরকেও কিন্তু করতে হবে। স্যার, আপনার কাছে আমার প্রশ্ন যে 2022 নাগাদ বাঘ দ্বিগুণ বা স্থিতিশীল রাখার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে, সেটা পূরণে আপনি আসলে কতটা আশাবাদী? সেটা কি আদৌ সম্ভব কিনা? আমি আবার সেই উত্তরেই ফিরে যাচ্ছি যে আসলে আমাদের একটা বেসলাইন সার্ভে ভালো করে হওয়া দরকার, যে আমাদের কতগুলি রয়েছে। যদি আমাদের 200টা, যদি আমরা 440টায় থেকে থাকি, তাহলে হয়তো আর 60টি বাড়ানোর সুযোগ রয়েছে। কারণ যে আয়তন রয়েছে, তার যে ক্যারিং ক্যাপাসিটি রয়েছে, সেটা দেখেই আমাদের বাড়ানোর চিন্তাটা করতে হবে। দ্বিগুণ করার বোধহয় সুযোগ নেই, তবে তার আগে আমাদের সংখ্যাটি জানতে হবে। মোকাররম ভাই, আপনার কাছে আমি যেটা জানতে চাই যে সরকারের উদ্যোগ, সেটা যথেষ্ট এখন পর্যন্ত যথেষ্ট হয়নি বললেই বলা চলে, কিন্তু সাধারণ মানুষদের যে আমাদের স্যার যেটা বলছিলেন, সাধারণ মানুষের সচেতনতা, সেইটা আসলে কোন পর্যায়ে রয়েছে? এটা বাড়ানো কিভাবে সম্ভব এবং কি কি উদ্যোগ নেওয়া দরকার সাধারণ মানুষদের? আমি আসলে যেটা বলতে চাই সেটা হলো যে মাননীয় প্রধানমন্ত্রী তার সদিচ্ছার কারণেই আমাদের এই কথাগুলো বলেছেন এবং বাঘ সংরক্ষণের কথা বলেছেন, আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন, সুন্দরবন সংরক্ষণের কথা বলছেন। এতে আমাদের আরও অনেক বেশি অনুপ্রেরণা যোগ হচ্ছে আমাদের কর্মকাণ্ডের সঙ্গে। কিন্তু সাধারণ মানুষ কিন্তু সচেতন হয়নি যে তা না। কারণ আমাদের বিগত দিনগুলোর সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি, আমাদের পাখি শিকার কিংবা অন্যান্য প্রাণী শিকার, এসব জায়গাগুলি থেকে কিন্তু আমাদের আরও আমরা অনেক বেশি সচেতন হয়েছি। তো সেক্ষেত্রে সুন্দরবনের ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো যে স্যার যেটা বলেছেন, সেখানে সচেতনতা সাধারণ মানুষের পাশাপাশি বন বিভাগকে আরো বেশি আন্তরিক হতে হবে। বন বিভাগ যদি আন্তরিক না থাকে তাহলে সেটা পারবে না। মোকাররম ভাই, স্যার এবং জিয়া ভাই, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে স্টুডিওতে যোগ দেওয়ার জন্য। এই ছিল বাংলাদেশ এখনের আজকের আয়োজন। ধন্যবাদ সাথে থাকার জন্য।